আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ঝুড়ি ফ্যানের কয়েলের। এখানে তার আছে চারটি, মোট চারটি তার। আমরা অনেকেই এখান থেকে কানেকশন গুলো বের করতে জানি না এবং পারি না। আমরা যারা একেবারে নতুন তারা তো জানি না, আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন। যারা টেকনিশিয়ান আছে তারা অবশ্যই জানেন, কিন্তু একেবারে যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, এখানে দেখেন চারটি তার দেখেন। এটা হচ্ছে একটি তামার কয়েল, আর এখানে চারটি তার দেয়া আছে। এখান থেকে আমরা কিভাবে কানেকশনটি বের করব? সো বন্ধুরা, আমরা এখান থেকে তাহলে কানেকশনটি বের করব। কিভাবে কানেকশন করব এবং কারেন্টের কানেকশন কিরকম দিব আর ক্যাপাসিটরের কানেকশন কিরকম হবে, সবকিছু একেবারে অল ক্লিয়ার দেখিয়ে দেওয়া হবে। এবং এখান থেকে আমরা কয়েলের ঠিক এই পাশ থেকে আমরা কানেকশনটি তুলব। অনেক সময় দেখা যায় ফ্যান দীর্ঘদিন ব্যবহার করার ফলে এখানে যে টিউবগুলো ব্যবহার করে এরকম এই টিউবগুলো কিন্তু পুড়ে যায়, এবং টিউবগুলি পুড়ে যাওয়ার কারণে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এরকমও অনেক সময় ঘটনা ঘটে। তো যার কারণে আমরা, এটা যেহেতু তামার কয়েল, আমরা এটা চাইলে রিপেয়ার করে পুনরায় ব্যবহার করতে পারি, কারণ তামার কয়েল এজন্য। যদি অ্যালুমিনিয়ামের কয়েল হতো তাহলে আমরা ফেলে দিতাম, বাট এটা যেহেতু তামার কয়েল, আমরা এই তামার কয়েলটি আজকে রিপেয়ারিং করে দেখব। সো বন্ধুরা, এটাতে দুইটি সাইড আছে, একটা হচ্ছে স্টার্টিং এবং আরেকটা হচ্ছে রানিং। এখানে দুইটি সাইড আছে। আর আমরা সর্বপ্রথম দেখব এই কয়েলটি ভালো আছে কিনা, কানেকশন ওকে আছে কিনা, এটা দেখব। তো এটা দেখার জন্য আমাদের সিরিজ বোর্ড লাগবে, সিরিজ কানেকশন লাগবে। তো আমার এই প্রুফিন প্লাগটি সিরিজ কানেকশন, এজন্য আমি এই সিরিজ কানেকশন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরপর আমরা পুরোপুরি কাজটা আপনাদেরকে সম্পন্ন করে দেখাবো। সো বন্ধুরা, এখানে আমরা কানেকশনটা দেখতেছি, দেখেন এটা ভালো আছে এবং এটাও ভালো আছে, দুইটাই ভালো আছে। এবং আমার এখানে কতগুলো লাইট সিরিজ থেকে জ্বলতেছে, এজন্য লাইট গুলো একদম আপ ডাউন করতেছে। এটা দেখে বোঝা যাচ্ছে ভালো আছে কিনা সেটা। সো বন্ধুরা, এখন তাহলে আমাদের কানেকশন রেডি করার পালা। এখানে দুইটি স্তর স্তর দেখা যাচ্ছে, এইটা আর এটা একটি কানেকশন, আর এইটা আর এইটা। তো আমরা আমাদের সর্বপ্রথম কি কাজ করতে হবে, আমাদের স্টার্টিং এবং রানিং যে কোনো এক পাশের স্টার্টিং এবং রানিং জয়েন করে ফেলতে হবে। তো আমি এই পাশের স্টার্টিং এবং রানিং জয়েন করে ফেলতেছি। যে কোনো এক পাশের স্টার্টিং এবং রানিং আমরা জয়েন করে মোড়াই ফেলবো। দেখেন, আমি এক পাশের বাম পাশের স্টার্টিং এবং রানিং মোড়াই ফেলতেছি। দেখেন, মোড়াই ফেলছি। বাম পাশের স্টার্টিং এবং রানিং। সো বন্ধুরা, এরপরে এখানে দুটি কানেকশন আছে, এই দুটো আমরা আলাদা করে বের করব। এখানে ক্যাপাসিটরের কানেকশন হবে, এরপরে একটি কারেন্টের কানেকশন হবে। সো বন্ধুরা, এখন তাহলে আমরা একটা লাল তার দিয়ে ওই স্টার্টিং এবং রানিং জয়েন করে ফেলছি, যে ওই তার ওইখান থেকে আমরা একটি লাল তার কমন বের করে ফেলবো। তো এই পাশে আমরা দিয়ে ভালো মতো সোল্ডারিং করে এখান থেকে আমরা একটি কমন তার বের করে ফেলবো। দেখেন, আমি একটি কমন তার বের করে ফেলতেছি, আর এখানে আমরা একটু ভালো মতো সোল্ডারিং করে দিব। আর এটা যেহেতু তামার কয়েল, এজন্য ভালো মতো সোল্ডারিং করা যাবে। অ্যালুমিনিয়াম হলে কিন্তু সোল্ডারিং করা যায় না, এজন্য আমরা তামার কয়েল যেহেতু সোল্ডারিং করতে একটু সুবিধা হচ্ছে, আমরা ভালো মতো সোল্ডারিং করে দিচ্ছি। এটা হচ্ছে যে কোনো এক পাশের স্টার্টিং এবং রানিং এক জয়েন করে মোড়ায় নিয়ে তারপরে আমরা কি করে ফেলতেছি, একটি তার উপরে তুলে ফেলতেছি। দেখেন, যে কোনো এক পাশের স্টার্টিং এবং রানিং জয়েন করে লাল তারে আমরা আবদ্ধ করে ফেলছি। এখন এটা থেকে আমরা সরাসরি বিদ্যুতের একটি কানেকশন দিব। এরপরে এটা হচ্ছে কালো তার, আমরা এই কালো তারটাও ব্যবহার করব। আর এটা ব্যবহার করব এখানে যেটা দুটো আলাদা তার আছে, এই দুটো আলাদা তারের মধ্যে।
আলাদা দুটো তারের মধ্যে আমরা আলাদা কানেকশন ব্যবহার করতেছি এবং এখান থেকে আমরা ক্যাপাসিটরের কানেকশন দিব। আর এগুলো আপনারা একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন। এগুলো একটু সিরিজ কাগজ নিয়ে ঘষে নেবেন যাতে সোল্ডারিং করলে সাথে সাথে লেগে যায়। এজন্য সিরিজ কাগজ দিয়ে আপনারা একটু ঘষে দিবেন যাতে সোল্ডারিং করার সুবিধা হয়। সোল্ডারিং করতে সুবিধা হয় মতো একটু সিরিজ কাগজ নিয়ে ঘষে নিলে ভালো হয়। সো বন্ধুরা, আমার তাহলে এখন ঘষা কমপ্লিট। এখন ঘষে নিয়েছি, এখন আমরা এই কালো তার এখানে লাগিয়ে দিব। এই কালো তার এখানে লাগিয়ে দিব, ভালো মতো সোল্ডারিং করে দিতে হবে। এমনি মোড়াই দিলে কিন্তু হবে না, আমরা ভালো মতো সোল্ডারিং করে দিব। সো বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করতেছি, আপনারা বাকিটা বুঝে নেবেন। সো বন্ধুরা, এখন একটা তার কমপ্লিট, এরপরে আমি আরেকটি তার সোল্ডারিং করে ফেলবো। আপনারা একটু খেয়াল করবেন, কারণ এখানে একটু খেয়াল করে দেখতে হবে। আর কয়েলের তারগুলো একটু চিকন, যার ফলে আমি ক্যামেরাতে পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এটা হচ্ছে মূল সমস্যা, এই জন্য আপনারা একটু খেয়াল করবেন। সো বন্ধুরা, আমার তাহলে এখন 3টা সাইড সোল্ডারিং করা প্রায় শেষ। আমার 3টা কানেকশন সোল্ডারিং করা প্রায় শেষ। এখন আমরা এখানে টিউব দিয়ে ভালো মতো আমরা কেবল টাই অথবা যে কোনো কিছু অথবা সুতা যে কোনো কিছু দিয়ে আমরা ভালো মতো টাইট করে বেঁধে ফেলবেন। তো এখন আমি এখানে প্রায় 3টি সাইজ নিচ্ছি। এখন আমি 3টি পাইপ নিয়ে এখানে ভালো মতো কেবল টাই দিয়ে আটকে দিব। তো এরকম 3টি টিউব এবং পাইপ যেটা বলেন না কেন 3টি নিবেন, এরপরে ভালো মতো আটকে দিবেন। সো এখানে আমি কি সিস্টেমে কাজটা করতেছি, কোন তারের সাথে কি তার লাগাচ্ছি আমি আপনাদেরকে সেটা খুব ভালো মতো দেখিয়েছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একবার নয় 2বার দেখবেন। আর এখানে যেটা কালো তার আছে আমরা কালো তারটি মাঝখান থেকে কেটে দিব। আমরা কালো তারটি মাঝখান থেকে কেটে দিয়েছি। আর এখানে যদি তার লাগাতে সমস্যা হয় তাহলে আমরা টিউবটি এদিক থেকে ঢুকাবো, যাতে আমাদের 3টা টিউব এক সারিতে আবদ্ধ থাকে। 3টা টিউব এক সারিতে আবদ্ধ থাকার জন্য আমরা প্রয়োজনে এখান থেকে মানে এদিক থেকে টিউবগুলো ঢুকাবো। তো বন্ধুরা, এখন দেখেন আমার 2টি তারের মধ্যে টিউব ঢুকানো শেষ, আমি আরেকটি তারে টিউব ঢুকিয়ে দিচ্ছি। এরপর আমার 3টা তারের মধ্যে টিউব প্রবেশ করানো শেষ। দেখেন আমার 3টি তারের মধ্যে টিউব প্রবেশ করানো শেষ। এখন আমরা এখানে কি করব, কেবল টাই দিয়ে ভালো মতো আটকে দিব, না হয় সুতা দিয়ে বেঁধে দিব। তো আমার কাছে কেবল টাই আছে, আমি কেবল টাই ব্যবহার করতেছি। আর আপনাদের যদি কেবল টাই থাকে কেবল টাই ব্যবহার করবেন, আর যদি কেবল টাই না থাকে তাহলে আপনারা সুতা ব্যবহার করবেন, যেগুলো দিয়ে জাল বানাই এরকম সুতা ব্যবহার করলে হবে। তো বন্ধুরা দেখেন আমার একটি কেবলটা লাগানো শেষ। এখন আমি আরো 2টি কেবলটাই ভালো মতো লাগিয়ে দিব। আর এখানে একটি আমরা কেবলটা মেরে দিব, যাতে এলোমেলো হয়ে না থাকে।
সো ভিউয়ার্স, দেখেন খুব সুন্দরভাবে কানেকশনটি সম্পন্ন। এখানে একটি তার হবে একদম কমন, এটা একদম উপরে উঠে যাবে। এরপরে এখানে ক্যাপাসিটরের কানেকশন হয়ে এখান থেকে স্ট্যাটিক রানিং বাছাইকৃত করে আমরা এখান থেকে কানেকশন সম্পন্ন করব। এটা একেবারে উপরে উঠে যাবে, এটা তার কোনো কাজ নাই, লাল তারের মধ্যে আর কোনো কাজ নাই। তো আমরা এটা এখন এই বোর্ডের মধ্যে ফিটিংস করে ফেলবো। এই বোর্ডের মধ্যে আমরা ফিটিংস করে ফেলতেছি। আর এখানে যদি আমাদের বুশ নষ্ট হতো তাহলে আমরা বুশ পরিবর্তন করতাম, কিন্তু এখন আপাতত বুশ ভালো আছে, এজন্য আমরা বুশ পরিবর্তন করতেছি না। আর এখানে শ্যাফট ফ্রি আছে, শ্যাফটের মধ্যে জ্যাম নেই, এজন্য আমি বুশ পরিবর্তন করতেছি না। তো বন্ধুরা, এটা ফিটিংস করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, হাতুড়ি নিয়ে এরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এরপরে স্ক্রুগুলো লাগাতে হবে। তো এরকম আপনারা বড় সাইজের স্টার স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন, ছোট সাইজের স্ক্রুড্রাইভার ব্যবহার করতেও পারবেন, তবে বড় সাইজের স্ক্রুড্রাইভার ব্যবহার করা ভালো, কারণ বড় সাইজের স্ক্রুড্রাইভার মধ্যে ম্যাগনেট থাকার কারণে স্ক্রুগুলো খুব সুন্দর মতো লাগানো যায়। আমার 4টি স্ক্রু ভালো মতো লাগিয়ে দিতে হবে, কারণ এখানে যদি একটি স্ক্রু লুজ থাকে তাহলে ফ্যান চলতে অসুবিধা হবে এবং শ্যাফট ঘোরার সময় একটা কম্পন এবং ঝাঁকুনি সৃষ্টি হবে, যার ফলে ফ্যানের গতি অ্যাকুরেট থাকবে না। দেখেন শ্যাফট একদম ফ্রি, এটা তার কোনো ঝামেলা নাই, শ্যাফট ফ্রি আছে। তো বন্ধুরা, আমাদের শ্যাফট ঘুরতে হবে এই সিস্টেমে, এই সিস্টেমে আমাদের শ্যাফট ঘুরতে হবে। এই সিস্টেমে ঘুরলে কিন্তু রাইট, এই সিস্টেমে ঘুরলে কিন্তু রং, এই সিস্টেমে ঘুরলে ফ্যানের বাতাস উপরের দিকে চলে যাবে। এজন্য আমরা এই সিস্টেমে ঘুরে মতো করে ক্যাপাসিটরের কানেকশনটি করব। বন্ধুরা, আমরা এই ক্যাপাসিটর এখানে লাগাবো 2.5। এই ক্যাপাসিটর লাগানোর জন্য আমরা তারগুলো একটু বেশি করে কভার সরিয়ে নিয়ে আমরা এখানে এখানে এত লম্বা তার রাখার দরকার নেই, আমি আর একটু ছোট করে কেটে ফেলতেছি। তো এখানেও কভার গুলো একটু সরিয়ে নিয়ে আমরা কানেকশনটা এখানে সম্পন্ন করে দিব। দেখেন এই দুই তারের মধ্যে আমার ক্যাপাসিটরের কানেকশন লাগবে, এটা আমি আগেই বলছিলাম আপনাদেরকে। তো এই দুই তারের মধ্যে আমি ক্যাপাসিটরের কানেকশন করে এখান থেকেই চিহ্নিত করব রাইট এবং রং কি সিস্টেমে ঘুরতেছে সেটা। বন্ধুরা, এটা হচ্ছে কমন, এটা আমি আপনাদেরকে আগেই বলছিলাম, এটাতে কোনো কাজ হবে না, এটা একেবারে সরাসরি বিদ্যুতের কানেকশনে চলে যাবে। বন্ধুরা, এটা এখানে একটি কানেকশন দিব, এরপরে এখানে একটি, না হয় এখানে একটি, রাইট যেদিকে ঘুরে আমরা সেখানেই কানেকশনটি ওকে করে দিব। তো আমরা এখন সিরিজ কানেকশন নিলাম, সিরিজ কানেকশন নিয়ে আমরা কানেকশন দিয়ে দেখব। সো ভিউয়ার্স, দেখেন রাইট ঘুরতেছে এই তারের মধ্যে, এই তারের মধ্যে রাইট ঘুরতেছে, এই তারের মধ্যে আমাদের রাইট ঘুরতেছে। আমরা এই তার থেকে আরেকটি তার একদম উপরে তুলে ফেলবো।
তো এখান থেকে আমরা এখানে পুরাতন যে তার ছিল ওই পুরাতন তার থেকে আমরা একটি তার এখানে ব্যবহার করব। এই এখান থেকে আমরা একটা তার উপরে তুলে দিব। দেখছেন রাইট এবং রং কি সিস্টেমে পরীক্ষা করতে হয়, আপনারাও এই সিস্টেমে রাইট এবং রং পরীক্ষা নিরীক্ষা করবেন। তো এখানে ভালো মতো টেপ দিয়ে আটকে দিতে হবে, টেপ দিয়ে মোড়া নিতে হবে এখানে ভালো মতো। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও দেখার অনুরোধ করতেছি, কারণ এগুলো আর বিনোদনের ভিডিও না, এগুলো হচ্ছে কিছু শিক্ষার উদ্দেশ্যে অনেকে দেখে। তো শিখতে হলে তো অবশ্যই একটু টাইম নিয়ে দেখতে হবে, এখানে তো আর তাড়াহুড়ো করলে হবে না। এজন্য একটু সময় করে আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখবেন। শুধু আমি না, যে কোনো শিক্ষণীয় ভিডিও মাঝখানে কেটে কেটে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে কোনো শিক্ষণীয় ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিছু না কিছু মূল মেসেজ পাবেন, শিখতে পারবেন। তো এখানে দেখেন এই দুটো হবে আমার কারেন্টের কানেকশন, ক্যাপাসিটর লাগানো একদম রাইট উপায়ে শেষ, আর এটাতে কানেকশন দিব কারেন্টের কানেকশন। তো এই কয়েলটি আপনারা অনেকেই ফ্যানের মধ্যে ফিটিংস করতে জানেন, এজন্য আমি আর ফিটিংস করে দেখাচ্ছি না। আর রাইট এবং রং কিভাবে ঘুরে এবং কিভাবে কয়েল থেকে এই তারগুলো বের করবেন এই নিয়ে আপনাদেরকে একটা আমি পুরোপুরি ধারণা দিলাম। বিষয়টা অতীব জরুরি, এজন্য আপনারা ভালো মতো দেখবেন, খেয়াল করে বুঝে শুনে কাজ করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।